ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি तमाम পৃথিবীর আমার ইমানদার এবং আমার বান্দা বান্দীদেরকে আপনি জানায় দেন, যারা আমি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবার মতো তওবা করবে, আমি আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, এমন একটি জান্নাত দিয়ে দেব যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আপনি নিরাশ হবেন না। আপনি খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করেন, চোখের পানি ছেড়ে দিয়ে খাঁটিভাবে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। রাসূলের জামানায় একজন মহিলা জিনা করার পর নবীজির নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই গুনাহ থেকে পবিত্র হতে চাই। আল্লাহর নবী বললেন, মহিলা রে, তুমি যে জিনা করেছো, তোমার পেটে কি কোনো বাচ্চা আসেনি? মহিলা বললেন, হুজুর, হ্যাঁ, আমার পেটে 6 মাসের একটি বাচ্চা আছে। আল্লাহর নবী বললেন, মহিলা রে, অপরাধ করেছো তুমি, জিনা করেছো তুমি, কিন্তু তোমার পেটে যে বাচ্চাটি রয়েছে সে তো কোনো অপরাধ করে নাই। ও মহিলা রে, তোমার বাচ্চা প্রসব হোক, এরপরে তুমি আসিও। মহিলা বললেন, হুজুর, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত আমি কি বেঁচে থাকবো, এমন কি কোনো গ্যারান্টি আছে? আল্লাহ নবী বললেন, না, কোনো গ্যারান্টি নাই। মহিলা বললেন, হুজুর, তাহলে আপনি আমার বিচার ফয়সালা করেন। আল্লাহ নবী বললেন, না, চলে যাও, তোমার বাচ্চা প্রসব হোক, এরপর তুমি আসিও। মহিলা চলে গেলেন। দিনের পর দিন, রাতের পর রাত প্রহর গুনতে লাগলেন। মহিলার বাচ্চা প্রসব হওয়ার পর 1 মাসের ছোট্ট শিশু মাসুম বাচ্চাটি নিয়ে আবার নবীজি দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার ফয়সালা করেন। আল্লাহর নবী বললেন, মহিলা রে, তোমার বাচ্চাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাও, এরপর তুমি আসিও। মহিলা চলে গেলেন। 2 বছর পর ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আবার নবীজি দরবারে এসে বললেন, রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি যে জিনা করেছিলাম, এখন আপনি আমার বিচার ফয়সালা করেন। আল্লাহর নবী মহিলার কোল থেকে বাচ্চাটি নিয়ে সাহাবীদের মধ্যে ঘোষণা করে দিলেন, ও জামাত সাহাবীরা, এই বাচ্চার দায়িত্ব যে নেবে, আমি নবী ওয়াদা দিলাম সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মহিলাটির বাচ্চাটি নিয়ে নিলেন। এরপর আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, ও সাহাবীরা, এই মহিলাকে রজম করো, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। মহিলাকে রজম করা হলো, পাথর নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটি পাথর নিয়ে মহিলার মাথা বরাবর ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে মাথা ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং ওই মাথা থেকে 2 ফোঁটা রক্ত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জুব্বা মুবারকে লেগে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, এই বজ্জাত জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আলী রে, এই মহিলাকে বজ্জাত জিনাকারিনী বলো না, কেননা এই মহিলা খাঁটিভাবে আল্লাহর কাছে তওবার মতো তওবা করেছে। আল্লাহ তাআলা এই মহিলার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ও আলী রে, তুমি কি জানো এই মহিলাটি এখন কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন এই মহিলা কোথায়। আল্লাহ নবী বললেন, ও আলী রে, এই মহিলা এখন জান্নাতের ডালে ডালে ঘোরাফেরা করতেছে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি কি বুঝলেন? আপনি যদি পারেন, আপনি নিরাশ হবেন না, আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করে যান, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে আমার হাতে যে কিতাবটি দেখতেছেন, আচ্ছা বলেন তো কিতাবটির নাম কি? আরো জোরে কোন। অনেকেই বলতেই চায় না। আচ্ছা, এই কিতাবের নাম কোরআন, এটা বলতে কি লজ্জা হয়? তাহলে একটু জোরে বলেন, এই কিতাবটির নাম কি? কে নাজিল করেছেন? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো অবকাশ আছে? নাই। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, প্রত্যেক গ্রন্থের মধ্যে কোনো না কোনো ভুল পাওয়া যায়, কিন্তু এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথমে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে জানায় দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলাম, আপনারা সকলেই জানেন
ওই ভারতের একজন বিজ্ঞানী, নাম তার মরিস বুকাইলি, তিনি পৃথিবীর 18টা ধর্মগ্রন্থে